50,000 টাকা। টাকা মুহূর্তের মধ্যে 50,000 টাকা উদাও গরিপুর থেকে বাস স্টেশন, মানে কি একবার ডাইরেক্ট। এতে আমরা কবে দিয়েছি 18 ঘন্টা আগে। তাইলে আমরা তো 50,000 টাকা তাদের কাছ থেকে যখন শুনছি, তাইলে কিন্তু আমরা নিউজটা ওইভাবেই লিখছি। 50,000 টাকা এই বান্ডেলটাতে 50,000 টাকাই ছিল। এটা এই পর্যন্ত মিলিয়ন মানুষে কি করছে, 1 কোটিরও বেশি কি হয়েছে মানুষ দেখছে, ভিউ হয়েছে। তাইলে আমরা এই সজল সাহেব একটু দিকে তাকান। আই স্যার কি সুন্দর হাসি। এই আমার উদ্ধার করতে যাইতেছি। টাকা উদ্ধার করতে কোথায় যাচ্ছেন মেহেদী সাহেব? আমরা যাইতেছি কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ। আসলে কি টাকার কি কোনো সন্ধান পাইছেন? হ্যাঁ, টাকার সন্ধান পাইছি, এই কারণেই আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে। এ ভাইজান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইজান আপনার কত টাকা ছিল? 50,000 ভাই। 50,000 টাকা ছিল। আপনার কিসের টাকা ছিল? এটা ব্যবসার টাকা ছিল। ব্যবসার টাকা ছিল। যাক, আপনার হালাল টাকা যদি হয়ে থাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা টাকাটা উদ্ধার করে আনতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের মনের আশা পূর্ণ করে। আল্লাহ কারিম, আমিন। ওকে, তাহলে কি আমরা না দাদা আমি বাজিতে না হবে যাই এটা এরা বলতে যে বান্ডিলটা আর এই যে 500 টাকা। হ্যাঁ আগে আউলি দিছি কেউ কিন্তু দেন না। এই পুরোটা ক্লিয়ার, আপনারটা যাচ্ছে দেয়া যায়। এটা কিন্তু একবার ক্লিয়ার বল। হোটেলে এখানে আসলে না তোমার আম্মার সাথে থাকার পরে তুমি যে ধারায় আসছিলা, তোমার আম্মা যে টাকাটা নিছে তুমি দেখছো না? এই মেয়েটা আসলে তোমার আম্মা কি বলছে না? তুমি দেখছো না? আমি তো দৌড়াইছিলাম যে মারামারি হয়েছিল। মেয়ে আতঙ্কের মধ্যে আসলে দেখছে। তোমার আম্মাই যে ইয়ে করছে, টাকা নিচে উঠাইছে, তোমাকে পরেও বলে নাই? না, আমার বাড়িতে এসে বলছে না? বাড়িতে এসে বলছে কোন রাখছে টাকাটা, এখন কি করছে? মানে বাড়িতেই আনছে, বাড়িতে রাখছে? বাড়িতে আসার পর তোমার দেখায় নাই যে আমি যে টাকাটা পাইছি? কি বলছে? তুমি না সাথে ছিলা তো, কোথায় দিয়ে বাবা? আমি তো চলে আসছি আমার আব্বুর সাথে, গাড়িতে চলে আসছি। তোমার আব্বুর সাথে ছিল? তোমার আব্বু কোথায় এখন? আব্বু বাড়িতে না। হ্যাঁ, বাড়িতে না। কোথায় গেছে? তোমার আব্বু কি কাজ করে? হ্যাঁ, বর্তমানে কোনো কাজ করে না। কই গেছিলা তোমরা কালকে? কালকে ঢাকা গেছিলাম, ওই যে মামা অসুস্থ, রুগী আনতে গেছিল। তোমার মামা গেছিল? মামার বাড়া গেছিল নাকি? মামার আনতে গেছিল। হোটেলের মধ্যে যে খাইছিল, যে মামা বাড়া ছিল? না না, দেখতে গেছিল? আনছি। হ্যাঁ ছিল সাথে। হ্যাঁ হ্যাঁ বুঝছো। মেয়েটা দেখছি তো আমি। এই ক্যামেরা এটা কিন্তু কোনো পুরো ইয়া না, ডাইরেক্ট ক্যামেরা থেকে কি বুঝছেন? আমি রেকর্ডিংটা টাইমে আমি দেখাইতেছি কালকা। হ্যালো, তুমি দিয়াই করছি 5,500 টাকা মারামারি কি এরকম কালকা এই দেন কারে দিছে দোকানের মালিক আমি না, দোকানের মালিক কে? আনেতে টাকা লইয়া আমার গ্রিল মেশিনে ওই দিক থেকে আসেন আগে বার হইয়া, এরা বার হইছে পরে। সব ফুটেজ আমার আছে। না না, এটা 5,000 কইতে না, 5,500 তুমি এটা 5,000 পুরাটা টাকা জুম দিলে দেখা যায়। আপনি এমন কিছু না, তুমি সব তো কোন দোকান দেবে ভাই?
কোনো সুযোগ নাই শুনতে দেন এই যে দাও। এই ভিডিওটা কি আমি বানান দিয়ে দাও আমার রিস্টার টেবেটারে ওরা জিগে এবারে আইছে হ্যাঁ দেন ক্যামেরা আছে এই টাকাটা লওয়ার পরে এই যে এরা কইছে পুলিশরা খাইবো খাইয়ে আর পরে টাকাটা আইছে না, এটা 5,000 টাকা। এটা আমি ওইখানে দিয়ে দিচ্ছি, ভাই। এই টাকা আমি খেতে পারি না, আমি ভুলে গেছি। এটা হইছে ঘটনার আগে আমাদের কাছে ক্যামেরা আছে, বান্ডলটাও দেখা যায়, আপনি দেখান যুগ দেখান। আরে, 5,500 টাকা, 5,500 টাকা সিটটা বলতে হলো, টাকা আমার অন্য জায়গায় পড়ছে, কিন্তু আমি পাইছি এই টাকাটা আল্লাহ করছে, আমি আর নামাজ পড়ে উঠছি। এই অর্পণটা ঠিক আছে ওই যে এখানে ফুটেজ আছে তো ফুটেজে দেখা যাচ্ছে না এই টাকাটা যে- এই যে পড়ছে হ্যাঁ ইয়া পাড়া দিয়া আউলি দিছে এই তো টাকাটা আর মেয়ে কিন্তু একটা ডাক দিছে যে জামাল হইতাছে আইয়া বলো এই টাকাটা আমরা কিন্তু থানা প্রশাসনও এই যে জানাই লইছে। আসছি আপনার Let's go!